প্রতিটা ক্ষেত্রে হারাম থেকে সমাজ বদলাই, সমাজের বাঁচাও কিলা হালাল খাওয়া যায়। আজকে আমরা সমাজে যে হারে সুদ বাড়িছে, সুদ ইসলামের চূড়ান্ত পর্যায়ে হারাম, চূড়ান্ত পর্যায়ে হারাম। নবীজি ফরমাই এক লুকমা যদি কোনো মানুষে 1 টাকা সুদ জমিনও খায়, ইগে তার মাল লোকে 35 বার দিনা করলো। খো নাউযুবিল্লাহ, কয়বার ভাই বলেন? কয়বার? 35 বার। অন্য রাবাইয়ের তো লেখা মুফাসসিরে কেরাম হলে 35 থেকে 70 বার। কোনো মানুষে যদি 1 টাকা সুদ খায়, তার মাল লোকে 70 বার দিনা করলো। আপনি একবার চিন্তা করুক বালিশের লোকে, আমার এই মুসলমান সমাজে কতটা মানুষে সুদ খায়। টাকা ঋণ হইলে ঋণ দেয় না, অত সুদি হইলে ফোটার পর 50,000 বার হয়ে যায়, 1 লাখ টাকা বার হয়ে যায়। বন্দনার নামে হাজারো বেহায়া বেঠিনতে গিয়া ফেটর তোলা বার করিয়া, মুখর ডিসপ্লে বার করিয়া গিয়া বেহায়া নির্লজ্জ বেটাইন তোর সামনে গিয়া জামাইয়ের সামনে ইলা বেঠিব না, ওলা গিয়া বন্দনা লইতে করি বেটিন ফাগুল না নি ভাই। তো ই গর বেঠিনতে গিয়া কিনা রাঙ্গাউটি বার হইতানি, বাসান্দি বার হইতানি, বোতল ফুরি বার হইতানি না। ওরে মোল্লার দোয়া কি কইছে, মোল্লার দোয়া ফুয়া যদি হয়ে দিত সে তো আর বিয়ার দরকার আসলো না, দোয়াইও খাম। বেজার হইবা না চাব হল আমার গরম মাত, আমি মাতি সকল দিনটা আপনারা জানেন। আমি সরে যে আগামী বছর দাওয়াত পাইতাম আর মিঠা ওয়াজ করতাম, আর ওয়াজে খালি হ্যাঁ হতেইটা আমার অভ্যাস নাই। আমরা হেদায়তর আপনারা দাওয়াত দিয়ে আনেন, আপনারা আমরা কাছ থেকে শুনতা আমলও নিষ্পত্তি নাকি সমাজ থেকে সুদ হরাই। আজ আফসুস লাগে, এক বেটিয়ে তাই জামাইরও তখন শ্রদ্ধা করে না, জামাইয়ের সামনে গিয়ে অতটুকু সেলুট দিয়া বয় না, জামাই গরম তাকে হুদালিয়া বন্ধু তাকে দান দিয়া ইয়া গরব হয় ফাঁকাতি ভাইলে না। আর বন্ধনার বেঠা আইয়ালে দেখবাই আঠা ময়দা মুরকর বিছিনা মিট লাগাইয়া আর হারি এমনি গুঞ্জা মারিয়া আঠু গেলা দিয়া কইবা, স্যার আপনি কি এসেছেন? বাহ কি আবাদ হ্যাঁ। এখন বাংলা মাতাইছে স্যার আপনি কি এসেছেন, আর জামাই দেখো তুমি আইসো নিয়ে রে তে বউ ও ভানি এক গ্লাস লইয়া খাও, আমার সময় নাই। টুন্ডির ঘর টুন্ডির জন্য তো এমনি দেখছি কিনা হ্যাঁ, জন্নত করে লইয়া তো আনি। আমার দুস্থ হল বুজুর্গ হল গুসা করবা না। নারী জাতিরে আপনি বন্ধনার থেকে বাসা খুয়া আইস থাকি 5 বছর গনিয়া গ্যারান্টি দি খুই আর খালি 5 বছর অপেক্ষা করি আর বাতে বালা আলিম জমিনে ভাইতে নাই, কোরআন শিকিবার জায়গা উন্মতে ভাইতো নাই। কারণ নারী জাতির ফেটর তোলাইতা সুদে পড়ি গেছে গিয়া, নারী জাতির ফেটর তোলাইতা জিনায় পড়ি গেছে গিয়া। এর লাগে ইতার থাকি বাসান্দি বদল ফুরি আইতা নাই, বড় বড় আলিম হল হইতা নাই, বাসান্দির আলিমুদ্দিন সাবুল্লাহ খান হইতা নাই, মানুষ আইতা নাই, ফাইতাই নাই তো কইয়া তিনি শিকিবার জায়গা উন্মতে ভাইতো। যেন থেকে আইতো এই জায়গা নষ্ট হইয়া হারছে, এই জায়গা ক্যান্সার হামাই গেছে, এই জায়গা ডায়াবেটিস হামাই গেছে গিয়া। এলা কি মুরব্বী অকল নজওয়ান যুবক অকল হালাল তরিকায় যদি 500 টাকা ডেইলি করো, 1000 দরকার নাই রে ভাই। হালাল তরিকায় যতটুকু টাকায় তোমার ফ্যামিলি মেনটেনেন্স দিব অতটুকু মেহনত করিয়া রুজি করিয়া খাও। বিল্ডিংয়ের দরকার নাই। জীবনে কোনো সাহাবি বিল্ডিং আসলো না, বইটা কিনা মাতুন হুজুর বিল্ডিং বানা কুয়া আল্লাহ যদি কোনো সময় দিলায় তো বহুত লাইন আছে। আজ আপনি ও এলাকার যাইন বিপদ হরিয়া আপনার বেটি প্রেগনেন্সি ডেলিভারির সময় হয়েছে, আপনি যাইন 5000 টাকা খুঁজিয়া ভাইতা না করো, পাইবানি পাইবানি। আপনার বাপর চক্রাত লাগাই 10,000 টাকা দিত নাই, খালি গিয়া কইবা পয়সা 1000 কত দিতাম খাও না, ও কইবতে কত লাগে। বাস্তবানি কথা খান তা আমি জিকার করি আর সুদ 1 টাকা কোনো মানুষের যদি খায়, ইগে তার মাল লোকে 35 বার দিনা করলো, কয়বার ভাই মাতইন না। সবক ইয়াদ রইবনি, সবক ইয়াদ রইবনি। 35 বার দিনা, অন্য রাবাইতে হইতরা 70 বার। আর যারা সুদ খায় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করিয়া ফরমায় নবী আপনি জানাইয়া দাও, দুনিয়ার জমিনে যত মানুষে সুদ খাইবা, সুদের ব্যবসা করবা, এরা রেখো প্রস্তুতি নিত আমি আল্লাহর লগে যুদ্ধ করার লাগি। নাউযুবিল্লাহ, আমি আল্লাহ কইরা আমার লাগি প্রস্তুতি নেও। যে বন্দায় আমার কালামুল্লাহর হুকুম না মানিয়া জমিনও সুদ খাইব রে ভাই, যে মানুষে সুদের ব্যবসা জমিনও করব, যে মানুষে সুদের গল্প জমিনও করব, আমি আল্লাহ হইয়া দিয়ার নবী আপনার উম্মতরে আপনি জানাইয়া দেখুয়া ওরা যেন আপনার আমার লগে যুদ্ধ করার লাগি, লড়াই করবার লাগিয়া ওরা যেন জমিনও প্রস্তুতি নে। নাউযুবিল্লাহ, আল্লাহর লগে প্রস্তুতি নেওয়ার কোনো বেটার বাফর ক্ষমতা আসেনি। পাতই না, নমরুদে একবার চ্যালেঞ্জ দিলাইল নবী ইব্রাহিম খলিলুল্লাহ রে, ও ইব্রাহিম খলিলুল্লাহ আপনি যে আল্লাহর দিকে মানুষের আহ্বান খতরা, যে খোদার দিকে মানব জাতির হেদায়তর বাণী আপনি দেখাইয়া দিতরা, এই খোদারে তো দুনিয়ার কোনো মানুষে কোনোদিন দেখছে না। আমি নমরুদে হইয়া দিয়ার আইস থাকি গোটা দুনিয়ার মানুষে আমারে খোদা মানক, আমারে যদি আইস থাকি দুনিয়ার মানুষে যদি খোদা না মানে, আমি নমরুদে একটা মানুষ জমিন জীবিত থাকতে দিতাম না। নাউযুবিল্লাহ, কই দিল
লাগাই দিল দরবার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে তর্ক বিতর্ক বিভিন্ন লাইনে হ্যারাসমেন্ট নবী ইব্রাহিম খলিলুল্লাহর লগে এক পর্যায়ে হইল তুমি যে আল্লাহরে আল্লাহ মানো আর যে আল্লাহর নাম মানুষরে খোরায় ও আল্লাহর লগে আমি যুদ্ধ করতাম নবী ইব্রাহিম আল্লাহর কাছে গিয়া কইল আল্লাহ নাফরমানি গুলোতে বুঝাইয়া কোনো লাভ হইল না ইগে কয় আপনার লগে যুদ্ধ করতো আল্লাহ কইলাতে তারে কই আইতো আগে তো হেলিকপ্টার আসলো নি ফ্লাইট আসলো নি আগে না কিতাব লেখরা খেউ কইতা রাজাস খেউ কইতা ওলা উড়ন্ত ফাক্কির উফরে আপনার সাটাই বান্ধিয়া হে মাধানো বইছে আর তীর দন্নুক বানাইছে আর ফাক্কিরও কইছে উফরে দি উড়ো আসমানোর দ্বারো গিয়া কইছে উফরে দি তীর মারছে মারার লগে আল্লাহ কইল ও জিব্রাইল নাফরমান বড় ওয়ামা করিয়া আইছে আমারে মারথ তে কাম করো ফাক্কির গুজব করিয়া ফাক্কির তোরা রক্ত তার তীর লাগাইয়া দিলাও দনু কুকুত লাগাইয়া দিলাম আর গু আবার জমিনও ছাড়ো তো নাফর মানে বুঝবো আমার হে মারি লাগছে খৌ নাউজুবিল্লাহ একবার দূরে করি কই না নাউজুবিল্লাহ হ্যাঁ ও বাটপাট দে আল্লাহ সাইজ করছে কিতা দিয়ে ভাই ভাইজুন দিয়ানি ল্যাংড়া মশা দি কিতা দিয়া ভাই ল্যাংড়া মশা আর কিচ্ছু লাগছে না আল্লাহর আতরও প্রয়োজন হয় নাই আল্লাহর কিচ্ছুর প্রয়োজন হয় নাই ল্যাংড়া মশারে দিয়া কইছে ও ল্যাংড়া মশা ইগুর খানোর দ্বারা গান গাইয়া কোনো লাভ নাই পারলে এগুর সাইলেন্সারও ফাইপে দি ঢুকিয়া জাগা মতো গিয়া গান গা তো সাইজ করতে সময় যায় না আমরা মনে করি না নি টেকা পয়সা হওয়ার বাদে জমিনও মানুষরে মানুষ হই না জমিনও গরিবরে মানুষ হই না মিসকিনরে মানুষ হই না অসহায় দুর্বল মানুষরে দাম দেই না সিন্নির দাওয়াত দেই না আমি কুটিপতি মানুষরে দাওয়াত দিয়ে আমার বাড়িত বান্ডা গরুর সিনা খাওয়াইয়ার গরুর রানন মাংস খাওয়াইয়ার আর ঠেলাওয়ালা রিক্সাওয়ালা হো উবাদ ইগুর শরীর থেকে গন্ধ আই যান ইগুর শরীর থেকে গামর গন্ধ আর দিকার করিয়ার তার শরীর থেকে গামর গন্ধ আর তোমার শরীর থেকে কিয়র তো খুশবু হয় তোমার তো সেম না বগল তুলা মারলে হন্তা কি সারার কিনা মেশকে আম্বর আয়নি না তুই না খানে টেলা আলার দে ভাইখানার গন্ধ তোমারও আর মাথায় হ্যাঁ গন্ধ সারার সময় নমরুদে গেল রে ভাই তীরের মধ্যে রক্ত লাগাইয়া দিলা গোটা দুনিয়ার মানুষের সামনে প্রচার করিয়া দিলাইল আমি নমরুদে আইস থাকি তোমরা জমিন খোদা মানিও যত মানুষে খোদা মানতায় নাই এমনকি আমার রাজপ্রসাদের সামনে যে গেইট আছে গেইটের 1 কিলোমিটার ডাইন সাইডে আর বাম সাইডে আপনার পত্র লেখিয়া দিলাইল সাইনবোর্ড লেখিয়া দিল আইস থাকি আমার বাড়ির সামনে দিয়ে যত মানুষ যাইবাই 1 কিলোমিটার আগে জুতা খুলিয়া আটিয়াটি যাইও আবার 1 কিলোমিটার ফাঁস দিয়া গিয়া জুতা ফাউত দিয়া যাইও এর ভিতরে যে মানুষের জুতা ফাউত দিয়ে আমার সামনে দিয়ে যাইবাই এরে আমি জীবিত রাখতে দিতাম না নাউযুবিল্লাহ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নমরুদর অত্যাচার নির্যাতনের প্রতি মানুষ অতৃষ্ট হওয়ার লগে লগে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছে যায় ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ এই নাফরমানের নির্যাতন আর কষ্ট আমরা সহ্য করতে পারি না একটা বার্তা তোমার আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন পুরো জমিন সাইদ করো নাউযুবিল্লাহ নবী ইব্রাহিম ফরমায় আল্লাহ তোমার গোলাম নাফরমানে জমিনে বড় কষ্ট দিল জমিনে বড় সেটাইল রে দয়াল তোমার নাফরমানটারে তুমি জমিনের মধ্যে সাইজ করো আল্লাহ ল্যাংরা মশার অর্ডার দিয়া দিলা যাও রে বা ওগু তার সিংহাসনের মধ্যে বসা আছে তার খানোর গুড়িত বেন না খুঁয়া না খেদি তুমি ঢুকিয়া গিয়া তার মগজের ভিতরে বসিয়া রাখিও নাউযুবিল্লাহ হামাইল মশা এক টানোর লোকে মগজ খঞ্চাই মগজ মশা হামানির বাতে সাবর আর হান্তি আছেন আর লাইনে তো শুরু দেবলা মশাই তেরে মেরে গান গায় সাবার মাথায় খালি হেড খেলায় মারো নাথ দিও সাইডে থাবড়া মশা দৌড়িয়াও নয় অনো মারে থাবর ও নয় শুরু হইলে কোনো লাইন নাই কইল কতদিন থাবড়াই থাম পাল্লায় কইল ও নবী ইব্রাহিম ও খেলা শুরু দেখিলাম ও রাখলো আদিরা মানুষ তারা যখন নমরুদের মতো মানুষের জমিনের মধ্যে শান্তি পাইল না 1 কিলোমিটার হোসাইটে যে সাইনবোর্ডে লেখা আসলো রে দুনিয়ার মানুষ আমার বাড়ির সামনে দিয়ে যাইতে তোমরা অন্য জুতা খুলিয়া যাইও ও সাইনবোর্ডের মধ্যে আল্লাহ উল্টাইয়া লেখানি লই নিল হে আমার প্রজা অকল আমার বুটার অকল তোমাদেরকে জানাইয়া দিয়ার আইস তাকি জুতা খুলিয়া আমার বাড়ির সামনে দিয়ে তোমরা যাইও না জুতা ফাউট কইয়া আমার রাজ সিংহাসনে গিয়া প্রবেশ করিও আর দয় ভাউত তাকি তোমরা দয় খান ফাউর জুতা খুলিয়া আমার দয় খালির 2 বাড়ি দিয়া তোমরা বারইয়া যাইও নাউযুবিল্লাহ আল্লাহর বিশ্বাস
আল্লাহ সব পারে, আল্লাহ হও না ভাই। এর লাগি ফুটুং ফাটুং করতে কিছু সময়য়া করিও যুবক হল গেলা 2 টাকার দুই করলে আর বাইকর শব্দ হয়, ইমামর নমাজ চাইবাই ছুটিয়া যায়, এলটর শব্দ হয়, স্কুলের মাস্টরের নলেজ অন্য বাই যায়। ফুটুং ফাটুং কিছু সময়য়া করিও, স্টাইল এইলা সুন্দর হয়ে গেলা করি তুমি আনুকাও খালি স্মার্ট বয়নি। আর ফেসবুকে বাদে লিখিয়া তোরা বলে আই এম অ্যাটিটিউড বয়, ওয়াহ কিয়া বাত হ্যাঁ। জাতির ওখান প্রশ্ন করতে দেখায় নানি বলে আমি এক অহংকার, আমার বাপ অহংকার, আমার দাদা অহংকার, আমার 14 গোষ্ঠী অহংকারের বংশ ওখান নানি ভাই। কারণ অ্যাটিটিউড অর্থও তো অহংকার নানি, অ্যাটিটিউড অর্থ কিতা ভাই অহংকার। হিকে লেখিয়া তো মাই লাইফ ইয়োর মাই সেলফ, আর না কই মাই সেলফ ইয়োর মাই লাইফ, বা হিকে লেখো মাই লাইফ ইয়োর মাই রুলস। বুঝলাম না কিচ্ছু রে ভাই, তোর রুলস আর তোর লাইফ কিনো লেখিয়া দরবারটা কিতার লাই ঘটে তোর এখানে জিজ্ঞাসা করছে না তুই আটসছে না লাগে ওটা বদলাই। সমাজটাকে মাইন্ডে পরিবর্তন করেন, চেঞ্জ ইউর মাইন্ড বানাই। দুনিয়ার অহংকার আর তকব্বুরি করিয়া কোনো জাতি কোনোদিন মাথা উঠাইয়া চলতে পারছে না, কোনো জাতি না। ঠেকা হয়ে গেছে গিয়া, নেতা হয়ে গেছে গিয়া, আর অসহায় মানুষের দাবিয়া খারায়, সড়কর দ্বারার জমিন আত্মসাত হড্ডায়, খার জমিন আত্মসাত হড্ডায় কিয়াল খসলাইনি একবার। খালি তো হালাল মারারায় আর মেসাবর দাঁড়াইয়া করে ও মেসাব ঠেকা ভাষ্য নিখুয়া আর আমার লাগি তোরা দোয়া করো কিথ হয়েছে বলে তোরা মুশকিলও আসি ই ভাষ্য ঠেকায় মেসাবর দোয়া কোনো এলা হইত না। এখানে সাপ পয়লা হবার থাকি তৌবা করিয়া তার হক গুণ গুড়াইয়া দেও, এর বাদেও নয় এখন তো বুঝা যাননি ভাই, ক্লিয়ার বুঝা যান। আমি মাতিয়ার আমার সাবজেক্টও গুদে বইস হালাল আর হারাম, এর লাগি মাতিয়ার বেজারইও না মাথা লাগবো। আমরা সমাজের আজ যদি এই যে যুব সমাজ আছে এটা মুরব্বী হল আল্লাহ হায়াত দেখুয়া আগামী বছর হয়তো না হইতাও পারি, কিন্তু যুবক হল তুমি জানি তো তাকবাই, তোমার টানা তো একদিন এই মসজিদের জিম্মাদারি থাকবো। এই হামসায়ার মুরব্বিয়ান মানুষে তোমার টানতে মুরব্বী হইব একদিন। তোমার টানা তো যদি হালালর বান্ডার থাকে না, তোমার টানা তো যদি হালাল আর হারামের পরিচয় থাকে না, তো এই উম্মত রে খে বুঝাইতো রে ভাই, বলেন খে বুঝাইতো? ইলা জবান আই এবার ওয়াজ নসিহত করতে দিত না, আইজু দেন না 10টা বাদে জলসা বন্ধ করা লাগে, তো ইলা জমানা আইব উম্মতরে আপনি বুঝাইতে লাগবে। এর লাগে বেজার হইও না। সমাজও কোনোদিন অহংকারওয়ালা জীবন বানাইতাম না, এখন ইনশাআল্লাহ দূরে হোক ইনশাআল্লাহ। অহংকার মুক্ত জিন্দগি দোয়া করিও, তকব্বুর মুক্ত জিন্দগি দোয়া করিও আল্লাহর আদালত। আল্লাহ যখন নামাজও দাঁড়াইবাই নামাজের মুসল্লা তুই হাত তুলা মারিয়া কইবে আল্লাহ আপনি আমার অহংকার মুক্ত জিন্দগি দেও, অহংকার মুক্ত জিন্দগি দেও, তকব্বুর মুক্ত জিন্দগি দেও, দুনিয়াত ওলা একটা চরিত্রওয়ালা জিন্দগি আমারে দেও, যে চরিত্রের কারণে কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদীর লোকে আমি জন্নত যাইতাম পারি। হল সুবহানাল্লাহ। নমরুদের ভাই বাইরানি শুরু করলা, মানুষের জুতা ভাব দিয়া রাজ সিংহাসনের ভিতরে যে মানুষের 40 বছর পর্যন্ত 50 বছর পর্যন্ত রাজ সিংহাসন দেখা তো দূরের কথা, বাইরের গেইটের সামনে পর্যন্ত দাঁড়াইবার সাহস হয় নাই। ও অহংকারওয়ালা তকব্বুরওয়ালা বেঈমানরে আল্লাহ সাইজ ধরলো মানুষের জুতা দিয়া, এর লাস্ট মুহূর্তে নমরুদে হাজিরা মানুষ পর্যন্ত রাখলো রে ভাই, হইয়া দিল ও আল্লাহর গুলাম যখন আমার মাথার মধ্যে নির্যাতনার জ্বালা যন্ত্রণা শুরু হইব, ও সময় তুমি ও জিনিস দিয়ে আমার মাথার মধ্যে তুমি বাড়ি মারিও। এক পর্যায়ে নাফরমানরে নির্যাতনার সহ্য যাতে না পারার কারণে ও হাজিরা হামলা মানুষের ভাই 3-2 বর্গা লইয়া নমরুদর মাথার মধ্যে এমন বাড়ি দিছে, এক বাড়ির লগে লগে আপনার নমরুদ জাহান্নামে চলে গেছে। আউযুবিল্লাহ। মশাই হইল বাবা রে বাবা তুই মোর আর বাস আমার জানখানটা আমি বাসাই, হবাই হামাইছে হবাই বার হইছে। তো আল্লাহ সাইজ করা জানে, এর লাগি সম্পদ দমিনো বানা কুয়া হালাল তরিকায় বানাই, সম্পদ বানানির বাদে নিজের মাঝে গরমি আন বানা, সম্পদ আল্লাহ দে। কুরআন এই করিমের এক জায়গাত আল্লাহ বলেন, ও দুনিয়ার মানব জাতি সকল আমি আল্লাহ খেওরে সম্মান দিয়া জমিনে পরীক্ষা করি, খেওরে নেতা বানাইয়া জমিনের মধ্যে পরীক্ষা করি, খেওরে ফুয়াইন বেশরি দিয়া আমি জমিনে পরীক্ষা করি, খেওরে ফুরিন বেশরি দিয়া পরীক্ষা করি, খেওরে আমি আল্লাহ অটাল সম্পদর মালিক বানাইয়া ও জমিনে পরীক্ষা করি। যত উম্মতে আমি আল্লাহর পরীক্ষার মধ্যে কামিয়াবি পাইবাই, এরা দুনিয়া তো সাকসেসফুল, আখিরাতের ময়দানও এরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মুসলমানে যখন হালাল রিজিক পেটের মধ্যে ঢুকাইয়া রে ভাই আল্লাহর আদালতের সামনে খানো গিয়া চকুর পানি ফেলাইয়া যখন দোয়া করব আল্লাহ তার দোয়ারে 100% কবুল করবা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী 2 নম্বর কোন আমল উম্মতে মুহাম্মদে যদি জমিনের মধ্যে করিলায় আপনি নবী কইছেন কিয়ামতের দিন উম্মত জান্নাত যাইব আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল ও আমিলা ফি সুন্নাহ যত উম্মতে জমিন সুন্নতর লগে রিলেশন লাগাইব সুন্নত আমল করব রে ভাই নবীর সুন্নত দিয়া নবীদের নিজের জিন্দেগি ওখানে জমিনের মধ্যে রঙিন করব কিয়ামতের ময়দানে অতজন উম্মত জান্নাত যাইব সুবহানাল্লাহ লাগে সুন্নত দি জীবন রঙাই সুন্নত দি জমিন সুন্দর আচরণ বানাই সুন্নত ওলা ব্যবহার বানাই না যে ব্যবহারে উম্মতে শান্তি পাইতো উম্মত খেনে পৃথিবীর প্রতিটা জাতীয় জমিন শান্তি পাইতো কিন্তু আমরা এই ব্যবহার নাই তো আমরার ব্যবহার থেকে আমার মায়ে কষ্ট পায় আমরার ব্যবহার থেকে আমার বাপে কষ্ট পায় আমরার ব্যবহার থেকে পৃথিবীর মানব জাতীয় কষ্ট পায় এর লাগে সুন্নতর লগে আমল করো খোয়া মাইকিগু ঠিক করা যায় না জোরে মাতিলে মাতিতা মানে আসতে মারতে হয় নাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু সাউন্ড বাড়াইলে তো হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মাত্রে আওয়াজ দিয়া না তো অবু দিত না নিজে তুই আমার সাউন্ড বক্স যেটা আছে দুটো আওয়াজ দিত লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দুষ্ট ভাই সুন্দর তো রইল না ওগুত তোর আওয়াজ দে ওকে আমার হেল্প করো আমার কষ্ট এগুন তো চলেননি ওগু চলেননি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও দুনিয়ার উম্মত হলো আমিলা ফি সুন্নাহ যত উম্মতে সুন্নতর লগে রিলেশন লাগাইবাই যত উম্মতে সুন্নতর লগে মহব্বত আর সম্পর্ক জমিন লাগাইবাই যত উম্মতে সুন্নত দিয়া নিজের জীবন খান জমিনের মধ্যে রঙিন করবাই অত উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর লগে জান্নাত যাইবাই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরজ করিয়া ফরমাইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে আপনারে পাইতো না আমরারে দেখতে পাইতো না আপনার উম্মতে কিভাবে জমিন থেকে আপনার অনুসরণ করবা নবী বলেন আমার উম্মতে যখন আমার সুন্নতর লগে তার সম্পর্ক আর মহব্বত লাগাই দিব এই উম্মতরে কিয়ামতের দিন জান্নাত যাইতে কোনো অসুবিধা হইতো না সুবহানাল্লাহ করব বেজার হইবা না যেখান বুঝুন না আমার হইবা ইনশাআল্লাহ তো সমাজ ওলা নি এখন আপনার সবিকটা আটক না গিয়া বড় ভাইয়ে বিয়া করার বাদেও সে আলো গইত ওখানে এই ফ্যামিলির কালচারের লোকে হে বুঝে বলে না অথচ বিয়া করবার আগে এই কালচার লইয়া হে বড় হইছে না নি ভাই হাজার ই ফ্যামিলিত হাজার তুফান আও হাজার জোর আও কিন্তু বড় ভাই ও ফ্যামিলির ম্যানেজ করিয়া চলতে পারছে যেই মাত্র আমরা লাখান অন্য ফ্যামিলির থেকে খাল লাগি নিয়ে গো আনলে আর তাই যেমতেও না মন্ত্র দেওয়া শুরু করলো মেশিন দিয়া তোমার সিরিন দিয়া ইঞ্জেকশনের সিরিন দিয়া যেমতে বা হারানি শুরু করলো এইবার ক্লিয়ার করে ডিভা মারি থই দে অসুন হারায় হারে মাত্র হাসা ইলা আলগা খাইলে তো বহুত টেকা আমরা বাঁচিব কিন্তু এখন ভাই অনুবাও না ইলা বাঁচাইতে দেড়শো এখন দিন বরং সে আগত থেকে আর অভাবে খায় বরং সে
আগে 500 টাকায় 10 জনের ফ্যামিলি চলছে, এখন 500 টাকায় 2 জনের ফ্যামিলি চলে না। খেনে ও আল্লাহ হর দেখো তুমি মন খরাত লাগলাই, আল্লাহ হর দেখর বদলা তোমার বউর ফেটো টাটা ফলাইছে, তোমার ফেটো টাটা ফলাইছে, তোমার আটুর টাটা ফলাইছে, খমরো টাটা ফলাইছে। সারা দিন রুজি করে বিয়ালে এখানে আই খামরার মেতা ও আইতাম হারিয়ান না। ও বাজারও দ্বারা ইঞ্জেকশন মারাত, বাজারও দ্বারা ট্যাবলেট লোয়াত, হোক যে 10 জনের রিজেক্ট বন খসলায় ওলা নানি ওগুন আল্লাহ বা হেজা লাগাত খমরো বাইতে পারতায় না। ও আল্লাহ ঠাটা অনো ফলাইছে, ও 10 জনের রিজেক্ট অনো শেষ করছে। মাথে গুছা খতরানি, মাথে গুছা খতরানি। আমার কিছু ভাইয়ান আসো নানি ফেসবুকে স্ট্যাটাসও লাগাও, সিঙ্গেল লাইফ অনলি বেস্ট লাইফ। কি কে হইছে? সিঙ্গেল লাইফ যদি বেস্ট লাইফ হইতো রে ভাই, তে তো দুনিয়ার সারা বেটাইতে আনা বিয়া করিয়া থাকলাও, হাসাও না? সিঙ্গেল লাইফ যদি বেস্ট লাইফ হইতে দুনিয়ার সারা বেঠিনতে জামাই না লইয়া করো সিঙ্গেল থাকলাও, তো এটা ভুল ধারণা। সিঙ্গেল লাইফে মানুষের বেস্ট লাইফ বানাইতে দেয় না যদি আপনি আপনার লাইফে বেস্ট না বানাই। আপনি সিঙ্গেল তাকিয়া যদি মনে করেন ফরর মাত তাকিয়া, ফরর হিংসার তাকিয়া, ফরর সমালোচনার তাকিয়া, ফরর গিবত তাকিয়া, সুদ খাওয়ার তাকিয়া, ঘুষ খাওয়ার তাকিয়া, অন্যরে হিংসা করার তাকিয়া আপনারে আপনি বাঁচাইতে পারেন, ও মনে করুক বেস্ট লাইফ। আর আপনি সিঙ্গেল রইয়া গড়ও সিঙ্গেল, ফেসবুকও সিঙ্গেল, ইমোত সিঙ্গেল, মেসেঞ্জারও সিঙ্গেল, হোয়াটসঅ্যাপও সিঙ্গেল, আবার আড্ডা দিতে নাইট টুর্নামেন্ট খেলাইতরা 12টা পর্যন্ত, চান্দা দিতরা 2000 টাকা, ফুটবল খেলাইতরা 2000 টাকা চান্দা দিতরা, তা আপনার লাইফটা সিঙ্গেল হইল এখানে না। এটা কোনো সময় হইতে পারে না। সিঙ্গেল লাইফ ওই সময় যে সময় আপনি আল্লাহ আল্লাহ রসুল ডে ফলো করিয়া, আল্লাহ আল্লাহ রসুল ডে মানিয়া দুনিয়ার সব কিছু ফাউরি লাইছই, ফাউরি সইন না খালি আল্লাহ আল্লাহ রসুল ডে ও মনে করবা, ওখান হইতে পারবা কোনোদিন বলে আল্লাহ দুনিয়া ত্যাগ করছি একমাত্র তোমার কারণে, আমার লাইফ আমি সিঙ্গেল বানাইছি একমাত্র তোমার কারণে, ও আমার সিঙ্গেল লাইফটা যেন কিয়ামতের দিন পরিপূর্ণ লাইফ হয়, ওখানে তোমার কাছে চাই আর হও সুবহানাল্লাহ। কয়জনে চাই এটা তো খালি লেখাত সিঙ্গেল লাইফ, কিন্তু বাস্তবে আপনি দেখক মানে অত অঞ্চল 99% যুবকর 4 ডাবল লাইফ পাইবা। ও যে শিকে কৈছিল খাবৰ বেচতেছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট 2 ফ্রি, খাবৰ 1 পিস বেচলে কইব লগে 2 পিস ফ্রি, তে হেওলা গার্লফ্রেন্ড এগু বানাইলে 4 গুয়ার লগে লাগায় এখানে। আর লেকিয়া তো আবার সিঙ্গেল লাইফ না। শরীয়তে আপনারা জানাইয়া দেন আপনি একজন উত্তম মুমিন, আপনি মুসলমান, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার ব্যবহার ওলা উত্তম হইত। কিন্তু আমরা কয়জনের চরিত্র বালা আছে, কয়জনের ওখান বালা আছে, একজনের নাই। মসজিদে জুম্মাবার উবাইলে বোঝা যায় কতজনের নমাজনের জুম্মার দিন কবুল হয়েছে, কতজনের মেসাবর দোয়া কবুল হয়েছে, জুম্মার থেকে 12 হইলে উঠানো গেলে বোঝা যায়। কোনো প্রমাণ পাই না উম্মতে মুহাম্মদিয়ে। এর লাগি প্রতিজন উম্মতের থারে দাবি বানাও। আল্লাহ আমরার দাম দিছে রে ভাই, আমরার দাম আছে। শুধু পাঞ্জাবি লাগাইলে দাম নাই, আপনারও দাম আছে। আল্লাহর আদালত আপনারও দাম আছে। এক ঠেলাওয়ালা মানুষের দাম আছে, রিক্সাওয়ালা মানুষের দাম আছে, যদি হে তার দাম বজায় রাখিয়া জমিও চলতে পারে। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ আমার উম্মতরে তো দাম আর ইজ্জত দুনিয়ার জমিনও দিছে, কিয়ামতের ময়দানে দাম আর ইজ্জত ওলা বানাইছে রে ভাই। যদি আমার উম্মতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে ফলো আর অনুসরণ করিয়া আমার উম্মতে যখন তার লাইফ ওখান সুন্দর আর দিন থেকে সুন্দর দিন থেকে বানাইতে পারব, কিয়ামতের ময়দানে যখন আরশে আযিমর ছায়ার তলে আমার উম্মতে কিয়ামতের মাঠে জায়গা পাইলিব, আমি নবী কইয়ার আমার উম্মত রে আল্লাহ ইজ্জত আর সম্মান দিয়ে কিয়ামতের ময়দানে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম জানাইয়া জান্নাত দিবা। সুবহানাল্লাহ। তখন আপনার আমার উম্মতে আমরা নবীরে ফলো করা জানিও না, আমরা বর্তমান ফলো হয়ে গেছে গিয়া মেসেঞ্জার। আপনি পেজ খুলিয়াও কইতরা আপনার রিকোয়েস্ট করিয়া প্লিজ ফলো ইয়োর মাই পেজ। আপনি আমার তোরা ফলো করুক, আমারে ফলো না করি আমার পেজরে ফলো করুক, আমারে ফলো না করিয়া আমার চ্যানেলরে ফলো করুক। এখানে আমার চ্যানেল হয়ে গেছে গিয়া তার ভবিষ্যৎ, আপনার চ্যানেল আরেক বেটার ভবিষ্যৎ হয়ে গেছে গিয়া। অর্থাৎ আপনার চ্যানেলটা যত ফলো হইব আপনার ফলোয়ার হইবা, আপনার মানুষের চিনলা। কিন্তু আল্লাহ যদি আপনারে না চিনায়, রসুলে যদি আপনারে মায়া না করেন, তে দুনিয়ার মানুষে যত ফলো করুক আঙ্গুল দিয়া লাভ হইব নি? মাত্র লাভ হইব নি? লাগি নবীর অনুসরণ প্রত্যেকটা উম্মতর দরকার। প্রতিটা উম্মতর লাগি ফরজে আইন নবীর অনুসরণ করা। কয় উম্মতে করে? এটা তো খালি বাস্তবে কিচ্ছু নাই, আমরা খাই অরিজিনাল কিচ্ছু নাই। আমি বাংলাদেশ 2 মাস গত বছর কাটাইছি, কইছি তারারে তোমরা উলামার মধ্যে যতক্ষণ ভেদাভেদ আছে, উলামা হলে হোক দেশ শান্তি হইব, সমাজে শান্তি পাইব। তোমার খাম স্টেজও বইঠায় হৌ উলামায় কিতাব বয়ান করিয়া গেছে, ও উলামায় বিশ্লেষণ করে। এর লাগে উম্মত শান্তি নাই।
উম্মতর মাঝে ফায়দা নাই খালি ফাটার ও 3 আংলা সুরকা 10ও পড়ে তার যদি বায়োডাটা আপনি লেখা দেখুন কত যে ফদর অধিকারী হে যেটা বইয়া লইয়া যাই দেওয়া যাইতো না আলগা ফোর অতটা ফদ তাটাই কারণ উম্মতর এখন হেদায়তর দান্দা নাই তো উম্মতর দান্দা হয়ে গেছে গিয়ে হেকিলা সেলিব্রিটি হইতো হেকিলা ফেমাস হইতো এতে সুদ খাইয়াও এতে ঘুষ খাইয়াও এতে আরেক ফুড়ি বাগাইয়া লইয়া গিয়া লাগে জলক বার্তা মিডিয়ার সামনে গিয়া হোক আমি তাইর ইচ্ছা আনছি আমি আমার ইচ্ছা তাইরে বাগাইয়া আনছি না তাইর ইচ্ছা বাগাইয়া আইছে আর আমিও গিয়া বেহায় আল্লাহ খান নির্লজ্জল্লাহ খান দুনিয়ার সবচাইতে বেশ্যাল্লাহ খান গিয়া মিডিয়ার সামনে মুখো গরুল্লাহ খান হুফায়া খান লাগাইয়া খাইয়ার আমার মায়ার বাবাই আমারে না দিলেও আমি ফুয়া একটা জোর করি আনছে না আমার স্ব ইচ্ছা আমি আইছি ও টুন্ডির গরর টুন্ডি এই সময় মিডিয়ার সামনে আমার হাম আসলো খালি সূত্রার ঢাল দিয়া কাপড় তুলিয়া বাইরে এবার কথা আসলো হাসানা নি ভাই শরম লাগে না এই সমাজ খানো যান আমরা ওখান মনে করি ভদ্রতা আমরা ওটা মনে করি সমাজে সবচাইতে বড় দামি জিনিস যে মিডিয়ার সামনে গিয়া হইয়ার আমার মার ইজ্জত ডুবাইয়া বাপর ইজ্জত ডুবাইয়া খানদানের ইজ্জত ডুবাইয়া হইয়ার না আমি আমার স্ব ইচ্ছায় বাগিয়ে আইছি না রে ভাই এটার নাম ফেমাস নাই দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল আমি নবী হইয়ার 3 আমল যত মুসলমানের লাইফ আর জিন্দেগি ছোয়া যাইব যত উম্মতে মুহাম্মদীর জীবনের মধ্যে 3টা আমল আমি নবী দেখতে পাইমু আমি নবী আল্লাহর জাতর কসম খাইয়া গ্যারান্টি দিয়া যায় আর কিয়ামতের ময়দানে তোমরা বিনা হিসাবে জান্নাত যাইবাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন 3 আমল আপনার উম্মতে করলে কিয়ামতের ময়দানে উম্মত জান্নাত যাইবা আমার নবী বলেন 1 নম্বর মান আকালা তাইয়িবান যত মুসলমানে হালাল খাইবা হালাল ব্যবসা বাণিজ্য করবায় যত মুসলমানে পেটের মধ্যে হালাল রিজেকরে জমিনে ঢুকাইবা যত মুসলমানে হালালের ইন্তজাম জমিনে করিয়া যাইবে রে ভাই আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তুমি জান্নাত যাইবা সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন মুসলমানে যদি এক লুকমা পরিমাণ জমিন হারাম খাইলা রে ভাই কোন মুসলমানে যদি একটা বাতর দানা যদি কোন মুসলমানে পেটের মধ্যে যদি হারাম ঢুকাইলায় এই মুসলমানের 40 দিন পর্যন্ত কোন নেক দোয়া এই মুসলমানের 40 দিন পর্যন্ত কোন নেক ইবাদত আল্লাহর আদালত কবুল হইতো না নাউযুবিল্লাহ মুফাসসিরে কেরামগণ বলেন 40 দিনের ভিতরে যদি তোমার মতো নাফরমান মারা যাও রে ভাই তোমার মতো নাফরমান বান্দি যদি দোয়া কবুল না হওয়া অবস্থায় ইবাদত কবুল না হওয়া অবস্থায় তোমার মতো মানুষ যদি মারা যাও গোটা আলগাপুর সমষ্টির মেসাবখন আনিয়াও যদি তোমার কবরের দ্বারা দোয়া করাও আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার দোয়া রে আল্লাহ এলাও করতো নাই রে ভাই ও হারাম খাইয়া কবর দেওয়ার কারণে আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব নাউযুবিল্লাহ এই সমাজে কয়জনে হালাল খায় কয় মেসাবে হালাল খাইতরা কয় আমাম মানুষে হালাল খারাপ তো কইয়া দেখো না বন্ধ জমিন ঠেলতে ঠেলতে আরেক বেতার আদা ধরাই দে গিয়া বন্ধ গেলে শাক তার ডুবার থাকি না তুলিয়া হগুর ডুবার শাক ওসুন তুলিয়া রান্ধিয়া আনিয়া খায় আনিয়া হয় তার ডুবার বড় বালা শাক হইছে তুমি তার ডুবার শাক তুমি খাইতে পারমিশন দিল হে তো হালাল কয়জনে খায় এর লাগি আমরা হরুতাইতে ফোড়া ভাই নৌ যেটা হরুতা আসই বড় বড় ফির বুজুর্গ খোলাইলে খাবি আগে ফু ফু দেবা আমার ফোড়া ভাই হয়তো কিলা তোমার হারাম ইন্ডাস্ট্রির থাকি তার মগজ শেষ হইয়া আস হে যেন স্মরণ শক্তি পাইতো এখান তো আপনার ডেমির ফিউজ ভরি লিছই অলরেডি ফানি লাগিয়া যেটা ওয়ার লাইন ফিউজ হয় না নি ভাই জঙ্গালে তোললে ফিউজ হয় সেই আপনি তারে হারাম খাবাইয়া তার স্মরণ শক্তির যে বাল্ব পাসলো এটা আপনি ফিউজ ভরি লিছই এর লাগি মেসাবার ফুয়ে খাম হয় না কিসমিসে খাম হয় না খাজুরে খাম হয় না ও মেসাবে 3 বার ফোড়াইন 10 বার ফোড়াইন জেবলা ফোড়াইলেও হে পড়ে ইলা হরুতা সবাই মুক্ত আসুন না তত সময় খইয়া দিলায় ও হে খর আর আপনি হরি গেলা ও হে তো হরিবা বাদ দিয়ে আপনি বই দিস এখানে আপনি তার ফিউজ আপনি নষ্ট করছেন মেসাবর দোষ নাই মাদ্রাসার টিচার অকলোর দোষ নাই দোষ আপনার আপনি হারাম খাইয়া তারে জমিনে বড় করছেন লাগে হারাম থেকে সমাজ বাঁচাই